হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর হ্যাঁ, আমিও ভালো আছি। সো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি নিজেও জানি না যে আমার ছেলে কখন উঠে গেছে, এই যে খেলতে শুরু করে দিয়েছে। তারপর আমি উঠে পরে ভিডিও স্টার্ট করছি, তার আগে আমার ভাই ভিডিও করছিল। তারপরে উঠে পরে এসে রুমে দেখি দাদু পেপার পড়ছে, আর আমি ঝটপট করে ব্রাশ করতে চালু করে দিয়েছি, কারণ আজকে অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি আমি। বাপের বাড়ি বলে কথা, তাই না? তারপরে মা নিচ থেকে অনেকক্ষণ ডাক দিচ্ছে যে জলদি আয়, চাটা খেয়ে নে, চাটা ঠান্ডা হচ্ছে। আমি তারপরে চাটা খেয়ে পরে বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসে, তাই আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক বেলাও হয়ে গেছে, বেশি রোদে রাখাও যাচ্ছিল না। এই যে টিং টিং চিংড়ি মাছ আমার ফেভারিট, সে কারণেই পাপা বললো যে ঠিক আছে, তাহলে আজকে চিংড়ি মাছ নিয়ে আসে, তুই রান্না কর। তারপরে এই যে আমার ধোয়া হয়ে যাওয়ার পর এই আমার ছেলেকে কাকু নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না। আমি দুপুরে চিংড়ি মাছটাকে ধুয়ে ফেলে আরামসে পরিষ্কার করে নিলাম, তারপরে রান্নার দিকে চলে গেলাম। এই যে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম, ঝটপট করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে এই পেঁয়াজ দিয়ে পরে হলুদ দিয়ে আলু দিয়ে পরে আবার ভেজে নিলাম। তারপরে একটু কড়া করে ভেজে পরে মশলা দিয়ে দিলাম, তারপর টমেটো, একটু লঙ্কা গুঁড়ি, নুন দিয়ে পরে একটু কষিয়ে নিলাম। এদিকে আমার ছেলেকে নিয়ে মা খেলছে আর সবজি কাটছে। তারপর একটু জল দিয়ে পরে আর একটু কষিয়ে নিলাম, কারণ যতক্ষণ না কষানো হবে ততক্ষণ টেস্ট আসবে না। আর একটু জল দিলাম আলুগুলো যাতে সেদ্ধ হোক। তারপরে চিংড়ি মাছ দিয়ে পরে চিংড়ি মাছটাকে আমি কমপ্লিট করে নিলাম রান্না। তারপরে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেলো, চলে গেলাম স্নান করতে। এর ফাঁকে দেখি আমার মাও রান্না করছে গোপালের ভোগ, আমাদের যেহেতু ডেলি হয় ভোগ। এই যে মা সবাইকে হাই করছে। তারপরে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। এই যে আমাদের বাড়ির, মানে আমার বাপের বাড়ির এইটা হচ্ছে ঠাকুর ঘর। অনেক গোপালই আছে আমাদের। এই যে আমি চটপট করে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। এই ফাঁকে দেখলাম যে পিছন থেকে আমার ভাই চলে এলো ঠাকুরকে ধূপকাঠি দেখাতে। তারপর আমি ঝটপট করে ঠাকুর প্রণাম করে পরে চলে গেলাম নিচে একটু ফ্রেশ হয়ে পড়ে, তারপরে লাঞ্চ করে পরে আর ছেলেকে লাঞ্চ করিয়ে আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। তারপরে এই যে আমার ছেলে পুত্র বিকেলে উঠে মায়ের সাথে দিয়ে খেলাধুলা করছে। এই যে কত সব কিছু, সব জামা কাপড়গুলোকে ফেলে দিয়েছে। তারপরে একটুখানি ভাইয়ের সাথে খেলছে। এই যে মাথা নাড়াচ্ছে, কি মাথা নাড়াতে শিখেছে, আর কি মারছে, মার আরও মার। তারপরে আমি চলে এলাম আমার ছেলের সন্ধ্যাবেলার খাবার বানাতে রান্নাঘরে। আর যা গরম পড়েছে, আমার তো অবস্থাই খারাপ। ভেবেছিলাম একটু বেরোবো, তা আর বেরোনো তো হলোই না। তারপরে এই ছেলেকে খাওয়াচ্ছি, মা এই যে সন্ধ্যে দিয়ে চলে এলো। পিছন থেকে আমার কাকিমাও আছে, নাইটি পরে কী হচ্ছে আমি নিজেও জানি না। তারপরে এই টয়লেট করে দিল খাওয়াতে নয়, বিশাল যুদ্ধ। এই যে হালত খারাপ হয়ে যায় খাওয়াতে। যাকে যুদ্ধে আমিই জয়ী হয়েছি। তারপরে এই আমার ভাই ওকে জল খাওয়াতে হেল্প করছে। চল ফাইনালি খাওয়ানো হয়ে গেলে তারপরে আমার দাদুর সাথে, মানে ও আমার ছেলের বড় বাবার সাথে একটুখানি কথা বলছে। দাদু ওকে আদর করছে, কত সুন্দর মন দিয়ে শুনছে। এই যে আমার বড় ভাই, ওইদিকে আমার মা জলখাবারের রেডি করছে সন্ধ্যেবেলায়। আবার মারছে আমার ছেলে বড় দাদুকে। দাদু বলছে আমি তোকে নেবো না। তারপরে পাপা কাছ থেকে চলে এলো, এসে পরে পাপাকে দেখে যা খুশি, ব্যাস আর কারোর কলে যাবে না, শুধু পাপার কলে। তারপরে পাপা আমার জন্য ভেজিটেবল চপ, চা। এই যে আমার বিকেলের জলখাবার চলে এসেছে। তারপরে বাবু আর একটু বাইরে গিয়েছিল পাপার সাথে ঘুরতে। তারপরে এসে পরে ওকে রাতের ডিনারের জন্য আজকে ছাদে নিয়ে এলাম, কারণ যা গরম পড়েছে ওই জন্য নিচে থাকতে পারছিলাম বলে মনে হচ্ছিল না, আমার ছেলেও থাকতে পারছিল না। এই ছাদে চলে এলাম। এই যে এখন গরমকালে আমার দাদু ছাদেই ঘুমায়, ছাদে বিছানা করে এই যে খেলছে আমার পাপার সাথে। তারপরে আমার ছেলেকে খাইয়ে আমিও ডিনার করে নিলাম যে রুটি। তারপর আমার খাওয়া হয়ে গেছে, এই যে আমিও খেতে বসে গেলাম। তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বিছানায়। এই যে আমার ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আমিও। টাটা, বাই বাই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর প্লিজ সাবস্ক্রাইব।